বঙ্গতে বগন্ধারি পুষ্পে বনম বঙ্গতে বগন্ধারি পুষ্পে বনম এতে গন্ধ পুষ্পে দেবগন্ধারি পুষ্পে বনম অধিপতয়ে দেবায় শ্রী বিষ্ণবে নারায়ণায় নমঃ এত সম্প্রদানে পূজনীয় দেবদেবী গণে বনম ওং এতে আর কিছু দেখাই নেই তোমার বৃদ্ধি পুজো এগিয়ে যাচ্ছে ওং এতে গন্ধ পুষ্পে বিঘ্ন বিনাশ সিদ্ধিদাতা গঙ্গনেশায় নমঃ এতে গন্ধ পুষ্পে ওং শিবাদি পঞ্চদেব দেবী গণে নমঃ এতে গন্ধ পুষ্পে কাল্লাদি দশ মহাবিদ্যা বন। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই সকলে ভালো আছো। দেখেছো আমি ভিডিওর প্রথমে যে অনুষ্ঠানটুকু দিলাম ওটা ছিল মেয়ের বাড়িতে মাঘী পূর্ণিমায় লক্ষ্মী পুজোটুকু দেখালাম তোমাদের, মন্ত্র পড়াটা। তারপরে আমরা পরের দিন সকালবেলা বাড়িতে খাওয়া দাওয়া করার পরে আমরা ঠিক বিকেল 4টের সময় একটু বেরিয়েছিলাম হচ্ছে কলেজ স্ট্রিট আর হাতিবাগানের ওইখানটায় একটা দোকান ছিল মেয়েদের জামাইদের পরিচিত। ওখানে গিয়ে শাড়ি কিনলাম, 6টা শাড়ি কিনেছি। তা শাড়িগুলো অবশ্যই তোমাদের দেখাবো কার কোন জন্য কোনটা কিনেছি। সময় হলে সেটার জন্য আলাদা একটা ছোট ভিডিও করব। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে দোকানের ওখানে আর ভিডিও করতে একদম মনে নেই, নইলে শাড়ির দোকানটা তোমাদের দেখাতাম। খুব ভালো ভালো, এবং আমরা যে খুব হাইফাই শাড়ি কিনেছি আমি তা না, আমি রাফ ইউজের জন্য মানে অফিসে যাওয়ার জন্য শাড়ি কিনলাম। এই রেঞ্জ হচ্ছে 1000 থেকে 1200, কোনোটা 900, কোনোটা 1300, এরকম দামের শাড়ি কিনলাম। আমার ওটাই ভালো লাগে। ওই একসঙ্গে 5000 টাকার একটা শাড়ি না কিনে আমার মনে হয় 5000 টাকা দিয়ে আমি 4টে শাড়ি কিনবো, নয় 3টে কিনবো, আর যদি 5টা হয় তো খুবই ভালো। তারপরে আমরা ওখান থেকে গিয়েছিলাম শাড়ি টাড়ি কিনে ওখান থেকে গিয়েছিলাম আমরা এয়ারপোর্টে, কারণ জামাই তখন এয়ারপোর্ট থেকে আসাম থেকে ফিরছিল। আমি এবং মেয়ে আমরা বাজার করে সোজা চলে গেছিলাম এয়ারপোর্টে। দেখো এয়ারপোর্টের মধ্যে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে জামাই নামার পরে ওখান থেকে আমরা একসঙ্গে বাড়ি চলে এসেছি। তাই এয়ারপোর্টের মধ্যে তো ঘোরাঘুরি করলাম। এর আগে আমি এয়ারপোর্টে গেছি, দিল্লিতে 2বার গেছি, কিন্তু এয়ারপোর্টে কোনো জিনিস কিনে খাইনি, জানো তো। আমার সঙ্গে খাবার ছিল, তারপরে আমরা যারা গেছিলাম খাবার ছিল, জল ছিল। তা কালকে জলটা গাড়িতে থেকে গেছে, 2 লিটার জল, 1 লিটার করে 2 বোতল, দুটোই গাড়িতে থেকে গেছে। আর ওখানে না আমরা ওয়াও মোমো কিনেছিলাম। কেনার পরে জল খেতে ইচ্ছা, মানে ঝাল লেগেছিল আমার। তারপরে আমি পাশে একটা দোকান ছিল ওখানে গেলাম, এয়ারপোর্টের বাইরে, ওটা ঠিক ভেতরে না। যারা আসবে তারা তো ভেতর থেকে আসবে, আর এখানে তার বাড়ির লোকেরা ওয়েট করতে থাকে। তা আমি গিয়ে বললাম কি 1/2 লিটারের একটা জল দিতে। তা 1/2 লিটারের জল দিয়ে আমি যখন পেমেন্ট করলাম, অনলাইনে পেমেন্ট, বলছে 70 টাকা। আমি তো মাথায় হাত, ওখানে প্রায় থপ করে বসেই পড়তে গেছিলাম। তারপরে মেয়েকে এসে বললাম, কিরে এটা তো ডাকাত। এই দেখো এইসব দোকান। এখানে কোল্ড কফি কিনলো মেয়ে, একটা কোল্ড কফির দাম কত নিল, 300 কত টাকা। বাবা আমাকে বিলটা দেখালো না, বকা দিই যদি সেইভাবে। দেখো আমাকে একটু দিয়েছে, আমি তো 2 চুমুক খেয়ে আমার মাথা টাথা একেবারে কনকন করে উঠেছে। আমি মেয়েকে সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি, যা আমি আর খাবো না, একটুখানি খেয়েছিলাম। তারপরে ওই ঝালটা খেলে মাথার কনকনটা কমলো, আর ওই 70 টাকার জল খেয়ে কোনো মতে গলা ভিজিয়ে তারপরে এই দেখো এখানে একটা মেশিন, দেখো পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে প্রথমে দেখলাম ফিনাইল দিল, দেওয়ার পরে মেশিনটা চালিয়ে দিল, পুরো ক্লিন হয়ে যাচ্ছে। এবং এটা দেখলাম ওরা ডেমো দিচ্ছিল, মনে হয় ছবি টবি ছাড়লো। তারপরে তো চলে এসছি বাড়িতে। রানাঘাট থেকে যখন ঢুকছি বাসে, তখন না চেনা জায়গায় এসে কি শান্তি। যত যাই বলো, যত সুখেই থাকো, যত আদরেই থাকো, নিজের বাড়ির কোনো তুলনা হয় না। যখনই রানাঘাট থেকে বাসে উঠেছি তখনই যেন আমার নিঃশ্বাসটা এত শান্তিতে নিলাম। যত যাই বলো, তোমাদের জন্য ছোট্ট একটা মিনি ব্লগ দিলাম, কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে বলবে। কারণ বড় ভিডিও দিতে না পারলে কি, ছোট ছোট মিনি ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো।